বিএনপি যদি সংস্কার না মানে, সংস্কার না থাকে, তাহলে তাদের কমপক্ষে দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করবো না, আমি এটাকে বয়কট করছি। তো তখন বিএনপি ছাড়া যদি হতে হতো না হতো না। কিন্তু এতগুলো সময় নিজেরা থেকে কথা বলে তাদের নেতা তো মনে হয় আমার মনে হয় 10 ঘন্টার চেয়ে কম কথা বলেন এই সব। আমাদেরকে অ্যাকসেপ্ট করে আমাদের সময় ব্যয় করে আমরা একটা জায়গায় পৌঁছেছি। তো এখন এই কথাটি বলা আমি মনে করি তাদের দায়িত্বহীনতার পরিচয়, নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস, এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি এসে গেছে এই নির্বাচন সম্পর্কে মানুষের ভিতরে সংশয় তৈরি করার একটি অপকৌশল। যদি নির্বাচন না হয় তাহলে এখানে বিএনপির খুব লাভ আছে বলে মনে হয়। যদি নির্বাচন না হয় তাহলে কি হবে? তাহলে যারা ষড়যন্ত্র করছে, যারা ভারতে বসে আছে, যাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়ে দেশ থেকে মুক্ত করেছি, তারাই তো আরেকটা সুযোগ পায়। তো এই সকল আচরণে মনে হয় যে বিএনপি সংস্কারবিহীন যে বাংলাদেশ, সে বিগত সরকারের যে বাংলাদেশ, আওয়ামী লীগের যে বাংলাদেশ, মনে হয় যেন তারা আবার সেই জায়গায় ফিরে যেতে চাচ্ছে। এবং সেই কারণে আমরা বলছি বাংলাদেশকে আওয়ামী জাহিলিয়াতের দিকে ফিরে যেতে এদেশের মানুষ কখনই দেবে না। এই সরকার যদি এই অন্যায় চাপের কাছে নথি স্বীকার করে এবং সরকারের সিদ্ধান্তকে যদি সরকার সরে যায়, তাহলে এটা পরিষ্কার হবে যে এই গভর্নমেন্ট আর নিরপেক্ষ নেই। সুতরাং এই সরকার যদি নিরপেক্ষতা হয় এবং কোন দলের প্রতি যদি তারা আনুগত্য পোষণ করে, সেই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, এটা আশা করা যায়। সুতরাং আমরা এই সরকারের উপরে মানুষ আস্থা রাখবে কিনা সেই ব্যাপারেও আজকে একটা প্রশ্ন দেখা যাচ্ছে। যদি এই সরকারের পরে আস্থা না থাকে, যদি সরকার কোনো দলকে প্রতিনিধিত্ব করে, যদি সরকার কোনো দলের কাছে মাথা নত করে তাদের দাবি পূরণের জন্য সরকারি ইনস্ট্রুমেন্ট হিসাবে কাজ করে, তাহলে এই সরকারের প্রতি আমাদের আস্থা রাখার আর কোনো সুযোগ থাকবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।